আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে ফ্রান্সের এপ্রিল মাসের ১ তারিখ থেকে যে সকল আর্থিক সহায়তা বৃদ্ধি পেতে যাচ্ছে সে সকল বিষয় নিয়ে। একটু আগে যে লাইভটা করেছিলাম সেটা টেকনিক্যাল কারণে সেভ করা হয়নি। অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে। কারণ অনেক সহায়তা রয়েছে যেগুলো কিনা বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনারা জানেন প্রতি বছরই ফ্রান্সে এবং প্রতি মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে এবং অনেক সহায়তা রয়েছে যেগুলো কিনা পরিবর্তন হয়। সেই সহায়তা যেগুলো কিনা কাফে থেকে বা এমএসআ থেকে দেয়া হয়ে থাকে। প্রথমত যে সাহায্যটা বৃদ্ধি পেতে যাচ্ছে, আমি লিস্ট বলে যাচ্ছি, তারপরে জানতে পারবেন, পরিমাণগুলো জানতে পারবেন। প্রথমত আপনাদের RSA যেটা রয়েছে, RSA Revenu de Solidarité Active, এটা সাধারণত বেকার ভাতা যেটা রয়েছে সেটা কাফে থেকে দেয়, সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে। তারপরে প্রিম d'activité, তার মানে হলো SMIC এর যে স্যালারিটা রয়েছে সেটার নিচে যারা ইনকাম করে তাদেরকে একটা বোনাস দেওয়া হয়ে থাকে যাতে করে SMIC স্যালারিটা পর্যন্ত তারা পেতে পারে। এই সহায়তাটাও বৃদ্ধি পাবে। সাথে করে প্রতিবন্ধীদের যে ভাতা রয়েছে সেই ভাতাটার পরিমাণটাও আপনারা দেখতে পারবেন বৃদ্ধি পেতে যাচ্ছে। সাথে করে দম্পতিদের মধ্যে যে ভিওলেন্স কনজুগাল হয়ে থাকে সেইখানেতেও একটা সাপোর্ট করে থাকে কাফে থেকে, সেটার পরিমাণটাও বৃদ্ধি পেতে যাচ্ছে। আলোকেশন, পরিবারের জন্য যে ভাতাটা দেওয়া হয়ে থাকে সেই ভাতার পরিমাণটাও বাড়বে। আর সাথে করে যদি কিনা আপনাদের নতুন বাচ্চা হয়ে থাকে বা আপনারা যদি কোনো বাচ্চাকে অ্যাডাপ্ট করে থাকেন বা আপনাদের বাচ্চাকে পড়াশোনা করার ক্ষেত্রে যদি কিনা আপনারা বাবা এবং মা সেপারেট হয়ে গেছে, বাচ্চাকে দেখাশোনা করার ক্ষেত্রে মার কাছে বাবার কাছে দুজনের কাছে থাকে, সে একটা সহায়তা রয়েছে, সেই সহায়তাটাও বৃদ্ধি পাবে। সাথে করে আপনাদের বাচ্চাদের যখন স্কুলটা শুরু হয় তখনও একটা ভাতা দেওয়া হয়ে থাকে, সেই ভাতার পরিমাণটাও বৃদ্ধি পাবে। সাথে করে যে সকল বাচ্চারা প্রতিবন্ধী রয়েছে এবং পড়াশোনা করছে তাদেরকেও একটা ভাতা দেওয়া হয়ে থাকে, সেই ভাতার পরিমাণটাও বৃদ্ধি পাবে। এখন আসি এই ভাতার পরিমাণটা কত বৃদ্ধি পেতে যাচ্ছে, যেটা কেন গুরুত্বপূর্ণ। এই ভাতার পরিমাণটা বৃদ্ধি পাবে হলো 1.8% বৃদ্ধি পাবে যদি কিনা আপনারা একা থেকে থাকেন এবং কোনো বাচ্চা কাচ্চা না থাকে আপনাদের, তাহলেতে। এবং অবশ্যই আপনাদের পরিবারে কতজন সদস্য রয়েছে সেটার উপরে ভিত্তি করে অনেক পরিমাণটা বাড়বেও কিন্তু। উদাহরণস্বরূপ যারা কিনা RSA রয়েছে, RSA পরিমাণটা এখন রয়েছে হলো আপনাদের 635 ইউরো 71 সেন্টিম। এটা এপ্রিল মাসের ১ তারিখ থেকে যাবে হলো 647 ইউরো 15 সেন্টিমেতে, তার মানে 11 ইউরো ৪০ সেন্টিম বাড়বে। এবং প্রিম d'activité যেটা এখন রয়েছে 622 ইউরো 63 সেন্টিম, সেটাতে যাবে হলো 633 ইউরো 84 সেন্টিমেতে, তার মানে 11 ইউরো ২১ সেন্টিম বৃদ্ধি পাবে এটাও। এবং প্রতিবন্ধীদের যে ভাতা রয়েছে সেটার পরিমাণটাও কিন্তু অনেকটাই বাড়বে। এখন ১,০১৬ ইউরো ৯৫ সেন্টিম পেয়ে থাকে একজন প্রতিবন্ধী, এবং এটার পরিমাণটা দাঁড়াবে হলো ১,০৩৪ ইউরো ৩৪ সেন্টিমেতে, তার মানে ১৮ ইউরো ২৯ সেন্টিম বৃদ্ধি পাবে। সাথে করে যে সকল আপনাদের বললাম পরিবারে যে একটা ভাতা দেওয়া হয়ে থাকে সেটার পরিমাণ যেটা রয়েছে, সেটা একটা বেস থাকে, সেটার উপর নির্ভর করে তারা ভাতাটা দেয়, সেটার পরিমাণটাও বাড়বে। সেটা হলো ৪৬৬ ইউরো ৪৪ সেন্টিমিটার থেকে সেটাকে নেওয়া হচ্ছে হলো ৪৭৪ ইউরো ৮৩ সেন্টিমেতে। আর অন্য যে সাহায্যের কথা বললাম, যে আপনাদের পরিবারের যদি সাপোর্ট করার জন্য একটা সহায়তা থাকে যেটার নাম ASF, Allocation de Soutien Familial, সেটার পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনাদেরকে তো বললাম যে পরিমাণটা কত হবে, এবং এটা যদি কিনা এপ্রিল মাসের ১ তারিখ থেকে এটা বৃদ্ধি পাবে, কিন্তু আপনারা এই বৃদ্ধির টাকাটা পেতে পারবেন হলো মে মাসের ৫ তারিখ থেকে। তার পরের মাস থেকে আপনারা এই টাকাটা পেতে পারবেন। আশা করি আপনারা সবকিছু ভালো করে ক্লিয়ার করে বুঝতে পেরেছেন। এই ছিল যে কি সহায়তা বৃদ্ধি পেতে যাচ্ছে সেটার লিস্ট। সাথে করে আপনারা জানেন সলিদারিতে আজি ফ্রান্স থেকে ৫ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে বাণিজ্য মেলা ঈদ বাজার, যেটা হবে ২৩শে মার্চ রোজ রবিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আপনারা অবশ্যই আসবেন রিপাবলিক চত্বরেতে। অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, দেখতে পারবেন, অনেক ভালো লাগবে আপনাদের। বাংলাদেশের ঈদ আমেজটা ফিরে পাবেন।
সাথে করে যারা কিনা স্টল দিতে চাচ্ছেন টোটালি বিনামূল্যেতে, ইতিমধ্যে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনাদের অ্যাকসেপ্টেশন লেটার যেটা রয়েছে সেটাতে স্বাক্ষর করতে আসতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এই ছিল আজকের লাইভের মূল বিষয়। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।